রসুনের আচার বানালে গিয়ে এই ফ্রাই প্যানটা চুলায় দিয়ে দিছি। ফ্রাই প্যানটা গরম হয়েছে, এখন দিয়ে দিব সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব সরিষা বাটা। এখন দিয়ে দিব তেঁতুল। তেঁতুলটা একটু ভিজেই গেছিলাম, ভিজাইয়া তেঁতুলের যে বিচিগুলো আছে ফালাই দিছি, আর এখন তেঁতুলটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিলে কালারটা একটু সুন্দর হয়ে যায়। এখন এই মশলাগুলোরে একটু ভালো করে বাজিয়ে নেব, যাতে মশলার ভিতরে পানিটা না থাকে। কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফাটাই নিছি, কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখন কাঁচামরিচগুলো একটু ভালো করে তেলে বাজিয়ে নেব। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব রসুন। রসুনটা দেওয়ার পরে আমি কিন্তু বেশিক্ষণ চুলায় রাখবো না, মানে একটা বা দুইটা ফুটানো দিয়ে তারপর উঠে ফেলামু। বেশিক্ষণ জাল দিলে এই রসুনের ক্রিয়াটা থাকবে না, মানে এটা যে ওষুধের যে গুণটা ওটা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে হচ্ছে রসুনটা অল্প একটু জাল দেবো, বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট।